মেয়েটা বারবার বাথরুমে গিয়ে এতক্ষণ কি করে? কিছু চুরি করছে না তো? আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। খাদিজা, এদিকে এসো। তোমার সমস্যা কি? বারবার বাথরুমে যাও কেন? আর চোখ মুখ এমন ভেজা কেন? ম্যাডাম, আসলে আমাকে মাফ করে দিন ম্যাডাম। আমি কোনো খারাপ কাজ করিনি। দেশে আমার একটা দুধের শিশু আছে ম্যাডাম। বুকে দুধ জমে পাথর হয়ে যায়, খুব ব্যথা করে, তাই বাথরুমে গিয়ে দুধ ফেলে দিয়ে আসি। দুধের শিশু রেখে তুমি এত দূরে বিদেশে কাজ করতে কেন এসেছো? তোমার কি একটুও মায়া হয়নি? বহুদিন ভিসার চেষ্টা করেছি ম্যাডাম, হনি। যেই বাচ্চাটা জন্ম নিল অমনি ভিসা চলে এলো। অভাবের সংসার, তাই পেটের দায়ে বাচ্চাটাকে রেখেই আসতে বাধ্য হলাম ম্যাডাম। আমার ক্যান্সারের যন্ত্রণার চেয়েও তো এই মায়ের বুকের যন্ত্রণা অনেক বেশি। আল্লাহ, আমাকে তুমি মাফ করো। খাদিজা, এখানে তোমার আগামী 2 বছরের পুরো বেতন আর দেশে ফেরার টিকিট আছে। তুমি আজই তোমার বাচ্চার কাছে ফিরে যাও। ম্যাডাম, আপনি আমার বাচ্চার জীবন বাঁচালেন। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে শেফা দান করুন। ম্যাডাম, এটা কিভাবে সম্ভব? আপনার টেস্টে ক্যান্সারের কোনো জীবাণু নাই। ক্যান্সারের জীবাণু আপনার শরীর থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। আপনি এখন পুরোপুরি সুস্থ। ওই অসহায় মায়ের মুখে হাসি ফুটিয়েছিলাম বলেই আল্লাহ আজ আমাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দিলেন। আলহামদুলিল্লাহ। দান সৎকার শুধু সওয়াবই বাড়ায় না, বরং মানুষের জীবনের বড় বড় বালা মুসিবতও দূর করে দেয়। গল্পটি শিক্ষণীয় মনে হলে শেয়ার করুন এবং পেজটি ফলো করুন।